রত্নমুকুট। ফেব্রুয়ারি মাস, সবে সকাল হয়েছে। বরফ পিচ্ছিল পথে তখনও লোকজন নামেনি। এমনি সময়ে জানালা দিয়ে নজরে পড়ল, পাগলের মতো ছুটতে ছুটতে একটা লোক এই বাড়ির দিকেই আসছে। লোকটার চেহারা এবং কাপড় চোপড় দেখে অবস্থাপন্ন বলেই মনে হয়, কিন্তু অঙ্গভঙ্গি আর চলা পাগলের মতো। কখনো দৌড়চ্ছেন, কখনো হাঁটছেন, অনবরত হাত পা ছুঁড়ছেন, আর কি যেন বকবক করছেন। বাড়ি কাঁপিয়ে সদর দরজার ঘণ্টা বাজিয়ে দিলেন ভদ্রলোক। কিছু পরেই হাঁপাতে হাঁপাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন। ঘরে ঢুকে দিশাহারার মতো দেয়ালে মাথা কুটতে লাগলেন ভদ্রলোক। অত অস্থির হলে কি আর বিপদ কাটে? শান্ত হয়ে বসুন। টেনে চেয়ারে বসিয়ে দিয়ে বলল হোমস, ব্যাপারটা কি খুলে বলুন। মশাই, এখনো পাগল হয়ে যায়নি কেন বুঝতে পারছি না। বুঝতে পারছেন না, কলঙ্কের আর অবধি থাকবে না। সমাজের অত্যন্ত সম্ভ্রান্ত একজন মানুষকেও অপদস্থ হতে হবে আমার জন্য। আপনার পরিচয়টা বলুন দয়া করে। পরিচয় আর বাকি থাকলো না কিছু। আমি আলেকজান্ডার হোল্ডার, থ্রেডনিডল স্ট্রিটের হোল্ডার অ্যান্ড স্টিভেনসন ব্যাংকের সিনিয়র পার্টনার। ভদ্রলোকের পরিচয়টাই কৌতূহল বাড়িয়ে তুলল। লন্ডন শহরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের অংশীদারের নামটা খুবই পরিচিত, কিন্তু এমন কি বিপদে পড়লেন ভদ্রলোক যার জন্য এমন উন্মত্তের মতো হয়ে উঠেছেন? মিস্টার হোমস, ব্যাপারটা বড় সাংঘাতিক। আমার জন্য একজন গণ্যমান্য মানুষের মাথা হেট হয়ে যেতে বসেছে। ছুটে পুলিশের কাছে গিয়েছিলাম। তাদের কাছে আপনার নাম শুনেই পড়িমড়ি করে ছুটে চলে এসেছি। আপনি তো জানেন, লাভ বাড়াবার জন্য আমাদের নানাভাবে টাকা খাটাতে হয়। অনেক খানদানি লোক নামি দামি জিনিস আমাদের কাছে গচ্ছিত রেখে টাকা ধার নেয়। মাফ করবেন, নামটা এখন উচ্চারণ করব না। ভদ্রলোক ইংল্যান্ডের প্রাতঃস্মরণীয় ব্যক্তি। গোটা পৃথিবীর লোক তাকে চেনে। গতকাল সকালে তিনি আমার কাছে এসে 50,000 পাউন্ড ধার চাইলেন। টাকাটা তিনি অনায়াসে বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করতে পারতেন, কিন্তু মানমর্যাদার কথা ভেবে তা করতে পারেননি। ব্যাংকের নিয়ম অনুযায়ী টাকা ধার করতে হলে উপযুক্ত কিছু গচ্ছিত রাখতে হয়। মশাই, ব্রিটিশ সাম্রাজ্যের সম্পদ বিখ্যাত পান্না মুকুটের কথা কে না জানে। ভদ্রলোক সেই পান্না মুকুট গচ্ছিত রাখলেন। 39টা মস্ত আকারের পান্না বসানো হতে। তাছাড়া রয়েছে প্রচুর সোনা। ভদ্রলোক বললেন, 4 দিন পর সামনের সোমবার সুদ সমেত টাকাটা আপনাকে ফিরিয়ে দেব। তবে খেয়াল রাখবেন, এই মুকুট জাতীয় সম্পত্তি। একটা পান্নাও যদি খোয়া যায়, দুনিয়ার কোথাও তেমনটি খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ব্যাপারটার গোপনীয়তা সেভাবেই রক্ষা করবেন। 50,000 পাউন্ড নিয়ে তিনি চলে গেলেন। আমি মুকুটটা প্রাইভেট ভল্টেও রাখতে সাহস করলাম না। ব্যাংক ডাকাতি যখন তখন হচ্ছে আজকাল। দিন কয়েকের জন্য নিজের হেফাজতে রাখবো বলে তাই ওটা সঙ্গে করে বাড়ি নিয়ে এলাম। আপনাকে সবই খুঁটিয়ে বলছি, শুনুন। আমি বিপত্নিক। একমাত্র ছেলে আর্থার বাড়িতেই থাকে, কিন্তু কি বলবো, লজ্জায় নিজেরই মাথা কাটা যায় বলতে। ছেলেটা কুসঙ্গে পড়ে অকালে বকে গেছে। যেমন গোয়ার তেমন উড়নচণ্ডী। রেস জুয়া কিছুই বাদ নেই। বদসঙ্গীরও অভাব নেই। তার মধ্যে স্যার জর্জ বার্নওয়েল লোকটা 1 নম্বর। যদিও বয়সে তার থেকে অনেকই বড়। ছেলের মতিগতি দেখে ওকে আমি ব্যবসার কাজে বিশ্বাস করে নিয়ে যেতে পারি না। বাড়িতে সুখের পায়রা হয়ে আছে, খায় দায় আর দুহাতে টাকা ওড়ায়। আমার এক বাপমা মরা ভাইজি মেরি, সেও থাকে বাড়িতে। অমন গুণী শান্ত সুশীল মেয়ে সচরাচর চোখে পড়ে না। বাড়িতে আমার নিজের মেয়ের মতোই মানুষ হয়েছে। মেরিকে 2 বার বিয়ে করতে চেয়েছিল আর্থার, কিন্তু ও রাজি হয়নি। বিয়েটা হলে অবশ্য আর্থার 2 দিনেই সোজা হয়ে যেত। মেরি সে ক্ষমতা রাখে, কিন্তু এখন আর সেসবের কোনো সম্ভাবনা নেই। বাড়িতে আর কে কে আছে? চাকর বাকরদের সম্পর্কে? চাকর বাকর বলতে 3 জন ঝি। এদের মধ্যে লুসিপার বলে মেয়েটিকে নিয়েই যত ভাবনা। কাজকর্মে ভালো মেয়েটি, দেখতেও ভালো। ফলে দিন রাত কয়েকটা ছোকরা বাড়ির বাইরে ঘুরঘুর করে। বাড়িতে মুকুটটার কথা কেউ জানতে পেরেছিল? বাড়িতে খাবার টেবিলে বসে মুকুটের কথাটা আমিই বলেছিলাম আর্থার আর মেরিকে। তবে যিনি বন্ধক রেখে গেছেন তার নামটা বলিনি। তারপর? লুসিপার কথা শুরু করবার সঙ্গে সঙ্গেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। মুকুটটা আমার আলমারিতে রেখেছি জানতে পেরে আর্থার বলেছিল, চুরি না হয়ে যায় আবার। পুরনো আলমারি। ছেলেবেলায় আমি গুদম ঘরের চাবি দিয়ে অনেকবারই খুলেছি ওই আলমারি। ওরকমভাবেই কথা বলে আর্থার। রাত্রে আর্থার আমার কাছে এসে ক্লাবে দেবার জন্য 200 পাউন্ড ধার চাইল। কয়েকদিনের মধ্যে আরও 2 বার টাকা দিয়েছি। তাই গালাগাল করে হাঁকিয়ে দিলাম। ও বলল, ক্লাবে টাকাটা দিতে না পারলে মুখ থাকবে না, যে করেই হোক আমাকে টাকাটা জোগাড় করতেই হবে। ও চলে যাবার পরে আলমারি খুলে মুকুটটা একবার ভালো করে দেখে নিলাম। তারপর নিজেই ঘুরে ঘুরে বাড়ির সব দরজা জানালা পরীক্ষা করে দেখলাম। হল ঘরে ফিরে এসে দেখি জানালা খুলে কি দেখছে মেরি। আমি আসতেই জানালা বন্ধ করে দিয়ে বলল, এইমাত্র লুসি দরজা দিয়ে বাড়ি ঢুকলো।
নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। দিন দিন ওর অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে। দেখলাম লুসি ঘরে চলে গেল, আমিও নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। মুকুটটার ব্যাপারে মনটা উদ্বিগ্ন ছিল, তাই রাতে ভালো ঘুম হলো না। রাত 2টো নাগাদ একটা শব্দ পেয়ে চমকে উঠলাম। মনে হলো কোথায় যেন একটা জানালা বন্ধ হওয়ার শব্দ হলো। কান পেতে রইলাম। শুনতে পেলাম পাশের ঘরে যেন কেউ পা টিপে টিপে হাঁটছে। হাট থেকে নেমে ছুটে গেলাম পাশের ঘরে। গ্যাসের আলোয় দেখতে পেলাম মুকুটটা হাতে নিয়ে গায়ের জোরে বাঁকানোর চেষ্টা করছে আর্থার। পরনে শার্ট আর প্যান্ট। আমি চেঁচিয়ে উঠলাম। চমকে উঠল আর্থার। অমনি হাত ফসকে মুকুটটা মেঝেতে পড়ে গেল। তুলে নিয়ে দেখি 3টে পান্না সমেত একটা কোণ উধাও। আমার মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। গালাগালি করলাম ওকে যাচ্ছে তাই ভাবে, কিন্তু চোর বলতেই অভিমানে ফেটে পড়ল। পান্না 3টি ও নাকি চুরি করেনি। পুলিশের এবার ভয় দেখালাম। পুলিশের কথা শুনে বলল, তুমি যখন আমার কথা বিশ্বাস করছো না তখন আর একটা কথা মুখ থেকে বার করতে পারবে না। দেখি পুলিশ কি করে চুরির কিনারা করে। আমাদের চেঁচামেচি শুনে মেরি ছুটে এলো ঘরে। পান্না, মুকুট আর আর্থারকে দেখে চিৎকার করে উঠল। তারপরে অজ্ঞান হয়ে গেল। চাকর বাকরও এলো। ওদের দিয়েই পুলিশে খবর দিলাম। থানা থেকে ইন্সপেক্টর আসাতে আর্থার বলল, বাবা সত্যি তুমি আমাকে পুলিশে দেবে? আমি বললাম, পান্না মুকুট জাতীয় সম্পত্তি, তুমি আমার ছেলে বলে তোমাকে আমি ছেড়ে দিতে পারি না। চুরির তদন্ত প্রকাশ্যভাবেই হোক। তখন ও মিনতি করে বলল, 5 মিনিটের জন্য আমাকে একটু বেরোতে দাও, তোমার ভালোই হবে এতে। কিন্তু আমি ওকে বাইরে যেতে দিতে রাজি হলাম না। একজন সম্ভ্রান্ত লোকের মান সম্মান মুকুটের সঙ্গে জড়িত। চুরির ব্যাপার নিয়ে দেশময় হইচই পড়বে, আবার মুখে চুনকালি পড়বে। এসব বলে ওকে অনুরোধ করলাম চুরির মাল কোথায় রেখেছে যেন বের করে দেয়। আর্থার গুম হয়ে মুখ ঘুরিয়ে নিল। তারপর আর একটি কথাও বলল না। বুঝলাম সঙ্গদোষে ছেলেটা একেবারে দাগী অপরাধী হয়ে উঠেছে। পুলিশকে বললাম তাদের কর্তব্য করতে। তারা সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু পান্না 3টির হদিশ পাওয়া গেল না। ভয় দেখানো হলো আর্থারকে, কিন্তু একটা কথাও তার পেট থেকে বের করা গেল না। অগত্যা হাজতে পাঠিয়ে দিলাম ওকে। মিস্টার হোমস, থানা থেকে সোজা আপনার কাছে ছুটে এসেছি, আমাকে আপনি বাঁচান। মুকুটটার জন্য 1000 পাউন্ড পুরস্কার ঘোষণা করেছি। তাছাড়া আপনার যথাযথ পারিশ্রমিক আমি দেব। আপনি এই বিপদ থেকে উদ্ধার করুন। 2 হাতে মাথা চেপে ধরে ভদ্রলোক গুম হয়ে রইলেন। হোমস আগুনের দিকে তাকিয়ে ঘটনার বিবরণ শুনছিল। ভুরু কুঁচকে আছে, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। একটু পরে বলল, বাড়িতে বাইরের লোকের যাতায়াত কেমন আছে? বাইরের লোক বলতে আমার পার্টনারের পরিবারের লোকজন আর আর্থারের সেই বন্ধু স্যার জর্জ বার্নওয়েল ছাড়া আর কারুর যাতায়াত নাই। হালে বার্নওয়েল খুব ঘন ঘন আসছেন। সামাজিকতার ব্যাপারে বাইরের লোকজনের সঙ্গে যোগাযোগ কেমন আপনার? ওসব আর্থারই করে। আমি আর মেরি বাড়িতেই থাকি, ও বেরোয় না কোথাও। মেরির যা বয়স, তাতে তো এমন ঘরকুনো হয়ে থাকবার কথা নয়। অভ্যাসটা একটু অস্বাভাবিক। খুব ভালো মেয়ে মেরি, ভারী শান্ত স্বভাবের। বয়স 24 বটে, কিন্তু সেই তুলনায় খুবই সংযত। মুকুট চুরির ব্যাপারে দেখা যাচ্ছে খুবই আঘাত পেয়েছে মেরি। খুবই আঘাত পেয়েছে। আমার অবস্থাটাও বুঝতে পেরেছে। মেরিও কি মনে করে আর্থার দোষী? আমাদের দুজনেরই তাই বিশ্বাস। তাকে পান্নার মুকুট হাতে দাঁড়িয়ে থাকতে দুজনেই দেখেছি। হলেও ব্যাপারটা তলিয়ে দেখবার মতো। মুকুটের জন্য কোথাও চোট লেগেছিল? হ্যাঁ, বেঁকে গেছে। আর্থার বাঁকা অংশ সিধে করার চেষ্টা করেছিল। ঘটনাটা অমনও হতে পারে তো? ওটা আমি মনে করি না। যদি সে নির্দোষী হবে তাহলে বলল না কেন সে কথা? কথাটা অবশ্য ঠিক। 2-1টা মিথ্যে কথা বলেও সে দোষ ঢাকবার চেষ্টা করতে পারত, কিন্তু কোনো কথাই বলেনি। এই চুপ করে থাকার ব্যাপারটা লক্ষ্য করবার মতো। আচ্ছা, যে শব্দ শুনে আপনার ঘুম ভেঙেছিল, শব্দটা কিসের? পুলিশ কি তা ধরতে পেরেছে? ওরা বলছে ওটা আর্থারের শোবার ঘরের দরজা বন্ধ করার শব্দ। মজার ব্যাপার। গোপনে রত্ন মুকুট চুরি করা যায় উদ্দেশ্যে সে রাত দুপুরে বাড়ি শুদ্ধ লোককে জাগিয়ে দেওয়ার মতো শব্দ করে দরজা বন্ধ করলো। বেশ। নিখোঁজ পান্না 3টে সম্পর্কে পুলিশের মতামত কি? অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলেই ওদের বিশ্বাস। বাড়িতে তল্লাশির বাকি রাখে কোথাও। বাড়ির বাগানেও খুঁজেছে। একটা কথা আপনাকে বলি, শুনুন। কেসটা যতটা সোজা বলে মনে করছেন, আসলে ঠিক তার উল্টো। কেবল একটা পয়েন্ট আপনি নিজে চিন্তা করে দেখুন। আপনার ছেলে খাট থেকে নেমে আপনার ড্রেসিং রুমে ঢুকে আলমারি খুলল, তারপর মুকুট বের করে গায়ের জোরে 3টে পান্না খসিয়ে নিয়ে এমন জায়গায় লুকিয়ে ফেললো ওইটুকু সময়ের মধ্যে, যার সন্ধান পুলিশ
বাড়ি বাগান তল্লাশি করেও পেল না। আর আপনার ছেলে এতই নিরেট যে ধরা পড়বার কথাটা বেমালুম এড়িয়ে গিয়ে আবার বাকি 36টা পান্না সমেত মুকুটটা নিয়ে আপনার ড্রেসিং রুমে ঢুকে পড়বে। ব্যাপারটাকে অসম্ভব বলে মনে হয়নি আপনার? কিন্তু পান্না চুরির উদ্দেশ্য না থাকলে মুকুটটাকেও ওভাবে বের করেই বা আনবে কেন বলুন? কোনো উদ্দেশ্য থাকলে সেটা খুলে বলতে পারতো আমাকে। প্রশ্নটা এখানেই, বলল না কেন? চলুন আপনার বাড়ি থেকে একবার ঘুরে আসা যাক। সাদা পাথরের তৈরি সাদামাটা বাড়ি, চৌকোনা, সামনে বরফ ঢাকা লন, দুদিকে দুটো লোহার ফটক, বাড়ির দুপাশে দুটো গলি, ডান দিকে আর বাঁ দিকে। বাঁ দিকেরটা গেছে আস্তাবলের দিকে, সেদিকে লোকজনের যাতায়াত খুবই কম। ডান দিকের গলি গেছে বাগানের দিকে, বাইরের লোকজনের চলাচল এদিকেই বেশি। হোমস আমাদের এগিয়ে যেতে বলে এই গলি ধরে বাগানে ঢুকল। মিস্টার হোল্ডারের সঙ্গে আমি খাবার ঘরে এসে বসলাম। এমন সময় একজন সুন্দরী তরুণী ঘরে ঢুকে মিস্টার হোল্ডারের চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো। ফ্যাকাশে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট, ঠোঁট শুষ্ক। ভেতরে যে একটা তোলপাড় চলছে মুখ দেখলেই বোঝা যায়। তরুণী মিস্টার হোল্ডারের মাথায় হাত বুলিয়ে বলল, কাকা, পুলিশ আর্থারকে ছেড়ে দিয়েছে তো? কেস ফয়সালা হবার আগে ছাড়াছাড়ির কোনো প্রশ্নই নেই। কিন্তু আমি জানি আর্থার নির্দোষ। নির্দোষ তো মুখে সে কথা বলতে কি হয়েছে? অভিমানে অমন চুপ মেরে গেছে ও, পুলিশে ধরিয়ে দিয়েছ বলে। মুকুটটা তো ওর হাতেই দেখেছি। চুরি করবার মতলব না থাকলে মুকুট হাতে নেবে কেন? দেখছিল ওটা হাতে নিয়ে। ওকে ছেড়ে দিতে বলো কাকা, আর্থার নির্দোষ। পান্না তিনটের হদিস আগে হোক। লন্ডন থেকে বড় গোয়েন্দা এসেছেন, এবারে ঠিক জানা যাবে কে চোর আর কে নির্দোষ। লন্ডন থেকে ইনিই এসেছেন? ইনি সহকারী বন্ধু, উনি পাশের গলি দেখছেন। গলিতে কি দেখেছেন? বলতে বলতে ভ্রু কুঁচকে গেল তরুণীর। ঠিক এই সময়ে ফিরে এলো হোমস। আপনিই তদন্ত করছেন। আমি জানি আমার ভাই নির্দোষ, পান্না সে চুরি করেনি। আমারও তাই বিশ্বাস মিস হোল্ডার। সেজন্যই আপনার কাছ থেকেও দু একটা কথা জানবার আছে আমার। বলে পা ঠুকে ঠুকে জুতো থেকে বরফ ঝেড়ে ফেলে চেয়ারে এসে বসল হোমস। তারপর জিজ্ঞেস করল, মিস হোল্ডার, কাল রাতে আপনি কোনো আওয়াজ শুনতে পেয়েছিলেন? না, কাকার চেঁচামেচি কানে যেতেই ছুটে চলে আসি, তার আগে কিছু শুনতে পাইনি। রাতে সব জানালা বন্ধ করা হয়েছিল তো? হ্যাঁ। আজ সকালেও সব বন্ধ ছিল? হ্যাঁ। এ বাড়িতে লুসি নামে একটা কাজের মেয়ে আছে। আপনি কাল রাতে কাকাকে জানিয়েছিলেন সে বাড়ির বাইরে গিয়েছিল তার কোনো পুরুষ বন্ধুর সঙ্গে দেখা করতে। পান্না মুকুটের কথা কাকার মুখ থেকে শোনার পরই বাইরে বেরিয়ে গিয়েছিল। তাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে মেয়েটি খবরটা জানতে পেয়েই তার মনের মানুষকে গিয়ে জানিয়ে আসে এই দুজনের যোগসাজশেই মুকুটটা চুরি যায়। এই তো আপনার ধারণা? ধারণার কথা নয় মিস্টার হোমস, আমি নিজের চোখে দেখেছি আর্থার মুকুট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অসহিষ্ণুভাবে বলে ওঠেন মিস্টার হোল্ডার। হোমস বলল, কথা এখন থাক মিস্টার হোল্ডার। মেয়েটি বাড়ি ফিরেছিল কোন দরজা দিয়ে? রান্নাঘরের দরজা দিয়ে। দরজা বন্ধ করতে গিয়ে দেখি পা টিপে বাড়ি ঢুকছে। অন্ধকারে আবছাভাবে তার পেছনের লোকটাকেও চোখে পড়েছিল। চেনেন তাকে? হ্যাঁ, সবজি বেচে, নাম ফ্রান্সিস প্রসপার। রাস্তার উপর দাঁড়িয়েছিল? হ্যাঁ। দরজার একটু বাদিকে ঘেঁষে? হ্যাঁ। একটা পা কাঠের? মিস হোল্ডারের সুন্দর ভাবব্যঞ্জক চোখে ভয়ের ছাপ পড়ল। মুখে হাসি টেনে বলল, আপনি জানলেন কি করে? হোমস কোনো উত্তর করল না কথার। উঠে গিয়ে ঘরের জানালাগুলো একে একে পরীক্ষা করে দেখতে লাগল। বড় জানালাটার সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। পাশের সরু গলিটা এখান থেকে দেখা যায়। পকেট থেকে ম্যাগনিফাইং লেন্স বের করে গবাট পরীক্ষা করল অনেকক্ষণ ধরে। ফিরে এসে বলল, চলুন ওপরটা একবার দেখে আসা যাক, তারপর বাইরেরটা আর একবার দেখা যাবে। মিস্টার হোল্ডারের ড্রেসিং রুমে উঠে এলাম আমরা। কার্পেট মোড়া ঘর, আসবাবপত্র অতি সাধারণ, আয়না আর আলমারি। আলমারির তালাটা তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল হোমস। আর্থার বলেছিল গুদম ঘরের চাবি দিয়ে খুলতো তালাটা। এটাই সেই আলমারি? হোমস চাবি নিয়ে তালা খুলল, বলল, খোলার সময় কোনো শব্দই হয় না দেখছি। এ কারণেই আপনি টের পাননি। এই আলমারিতেই তো মুকুটটা রয়েছে। বলতে বলতে আলমারি খুলে ঝকঝকে সুন্দর রত্নমুকুট বের করে এনে দেখতে লাগলো। দেখবার মতো মুকুটই বটে। এরকম সাইজের পান্না এর আগে কখনো দেখিনি। মুকুটের এক কোণ ভাঙা, ওখান থেকেই খসিয়ে নেওয়া হয়েছে তিনটে পান্না। হোমস দুপা এগিয়ে এসে বলল,